This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ যখন শুরু করেছি ছোটকাটা তখন শুভ জন্মাষ্টমী বলতে ইচ্ছে করেনি। কি করে করবে বলুন তো? সবকিছু সত্যি শুভ নাকি? যতক্ষণ না ঘরের মেয়েটা বিচার পাচ্ছে শুভ হয় কি করে? তবু ওদের দেখাতে চাই, ছোট্ট ছোট্ট কৃষ্ণদের দেখাতে চাই। কেন জানেন? ওরা কৃষ্ণ সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস। প্রতি বছরের মতো সংস্কার ভারতী নামে একটি সংস্থা জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করেছিল বীরভূমের সিউড়িতে। সেখানেই ছোট ছোট কৃষ্ণের দল তিলোত্তমার জন্য আওয়াজ তুলল। খুদেদের অনেক আদর, তবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে প্রতিবাদের নামে কদর্য, কুরুচিকর, নোংরা মন্তব্য আমরা যেন না করি। যেমন হয়েছে অভিষেক ব্যানার্জির নাবালিকা কন্যাকে টার্গেট করে। দেখুন, আমি ঠোঁটকাটা, কাউকে রেয়াত করি না, আমার স্বভাবই নয়। আর ঠিক সেই অবস্থান থেকেই এক শিশু কন্যাকে নিয়ে এমন নোংরা মন্তব্য যে করতে পারে তার প্রতি চরম ধিক্কার ছুড়ে দিচ্ছি আমি। ভাঙড়ের এক প্রতিবাদ মিছিলে এক ইউটিউব চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে জনৈক একজন নাবালিকাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেন, 10 কোটি পুরস্কারের কথা বলেন। তাতে উল্লসিত হতে দেখা যায় অনেককেই। আমি আপনাদের সেই ঘটনার উল্লেখ করে তৃণমূলের ডেরেক ওব্রায়ানের করা টুইটের ছবিটা দেখাচ্ছি। অভিষেক ব্যানার্জির কন্যা তো কি হয়েছে? শিশু কন্যা নিয়ে এমন কথা বলা গর্হিত অপরাধ, বিকৃত মানসিকতা। মাফ করবেন, ওই কথাগুলো আমি শোনাবো না আপনাদের, শুধু ধিক্কার জানাচ্ছি। প্রতিবাদ মিছিল থেকে অসভ্য নোংরা মন্তব্য বরদাস্ত নয়, পরিষ্কার বলছি। আর বাকিদের বলছি, এমন বিকৃত প্রাণীকে প্রতিবাদ মিছিল থেকে বের করে দিন উল্লসিত হওয়ার বদলে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন সুমোটো পদক্ষেপ ইতিমধ্যেই করেছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও তীব্র বিরোধিতা করেছেন। নিম্ন মানসিকতার পরিচয়, আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমার মনে হয় এই ধরনের মন্তব্য বা ভিডিও যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তা বলে এটা ভাববেন না তিলোত্তমা পর্বে শাসকের কার্যকলাপের সমালোচনা করতে ঠোটকাটা পিছপা হচ্ছে। না, হবে না। তিলোত্তমার জন্য বিচার চেয়েই 27শে নবান্ন অভিযানের আওয়াজ তুলেছে ছাত্র সমাজ। আগামীকাল তাতে শাসক শিবির যে খুব চাপে বোঝা গেছে কোর্ট থেকে কোর্টে ছোটাছুটিতে। ওই যে সুপ্রিম কোর্টে সিব্বল সাহেব হঠাৎ অভিযানের প্রসঙ্গ তুললেন, আবার একইভাবে হাইকোর্টে গেল আমাদের রাজ্যের সরকার। কোথাও অবশ্য কিছু আটকানো যায়নি, সবটাই হচ্ছে। আগামীকালের অভিযানও হচ্ছে, আর সেখানেই কোথাও একটা জোর ধাক্কা খেয়েছে এ রাজ্যের সরকার। কেন? না হলে সকাল সকাল সাংবাদিক বৈঠক করে কেন রাজ্যের নেতাদের বলতে হচ্ছে যে এর মধ্যে চক্রান্ত রয়েছে, তাই না? অভিযানের প্রসঙ্গ হাইকোর্টে উঠেছে, সুপ্রিম কোর্টে উঠেছে, তারপরেও হচ্ছে। সেই সাংবাদিক বৈঠকের ছবি আপনাদের দেখাচ্ছি। 26 মানে আজ সকালেই সাংবাদিক বৈঠক করে ভিডিও প্রকাশ করে জানালেন তৃণমূলের নেতারা। সে ভিডিও দেখাবো আমি, একটু পরেই দেখাবো। মজার বিষয় কি জানেন? শাসক নবান্ন অভিযানে বিজেপি যোগ প্রমাণে মরিয়া বোঝা যাচ্ছে। ভিডিওটা দেখলে আরো বুঝবেন। আর পুলিশ কর্তাও তো বললেন ছাত্রদের কেউ বিজেপি নেতার সঙ্গে 5 তারা হোটেলে বৈঠক করেছে, সেই অনুযায়ী ধরপাকড়ও শুরু হয়েছে। তাহলে কি দাঁড়ালো? শাসক দল আর পুলিশ মরিয়া চক্রান্ত প্রমাণে। যৌথ উদ্যোগ। সকালে বিকেলে বারবার প্রেস কনফারেন্স করতে হচ্ছে কেন পুলিশকে? এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার 2 বার সাংবাদিক বৈঠক করেছেন। কি বোঝাতে? 27-এর নবান্ন অভিযান
বেআইনি? তাহলে এই প্রশ্ন তো ওঠে, পুলিশ কি ভয় পেয়েছে 14ই আগস্ট রাত দখল দেখে, নাকি পুলিশ প্রয়োজনের বেশি গুরুত্ব দিচ্ছে কালকের অভিযানকে? বারবার চক্রান্তের কথা কেন বলছে পুলিশ? অশান্তি যদি হয় নজর ঘুরে যাবে সেই সুবিধা পেতে? প্রশ্ন তো করবই। রাজনৈতিক বা অরাজনৈতিক, কালকের মিছিলটা কি এই নিয়েই তো এখন ঘোর জল্পনা। নবান্ন অভিযান 27শে আগস্ট, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে অভিযানের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা এরা? রাজনীতিতে চর্চা হচ্ছেই। এই অভিযান থেকে আগেই দূরত্বের কথা বলেছে সিপিএম, তবে বিজেপি সমর্থন করেছে। বড়সড় অশান্তির আশঙ্কায় পুলিশ অ্যালার্ট, আর সেই অভিযানের আগে পরপর দুটো বোমা ফেলল তৃণমূল সাংবাদিক বৈঠক করে। ভিডিওটা দেখুন। এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই, বডি। দেখুন ভিডিওটা। রবার বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। দ্বিতীয় ভিডিওটি দেখে নেবো, তারপর একবারে আসছি। তোমাকে মারবো, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে। আজকে ধরো শাসকের হাতিয়ার তাহলে এই জোড়া ভিডিও, যে দুটো দেখলেন এক্ষুনি। মনে আছে আপনাদের? সন্দেশখালী কাণ্ডেও একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছিল, আর এবার নবান্ন অভিযানের আগেও সেই ভিডিও। জোড়া ভিডিও অরিজিনাল নাকি ফেক? প্রশ্ন তুলল বিজেপি। ওদিকে আবার ঘাটালে আটক দুই বিজেপি নেতা, ভিডিওতে নাকি তাঁদেরই দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৌমেন চ্যাটার্জি, বাবলু গাঙ্গুলিকে থানায় তলব করা হয়। কি বুঝলেন? তৃণমূল সাংবাদিক বৈঠক করলো, তারপরই তেড়ে ফুড়ে পুলিশ ময়দানে নেমে পড়লো। আমরা একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি, তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। যারা উস্কানি দেবেন, যারা মৃত্যুর কথা বলবেন, লাশ ফেলে দেব, গুলি চালাতে হবে, যারা এগুলো বলবেন, তারা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন। তারা তো চাইছেন উস্কানি দিয়ে একটা অশান্তির আবহ, একটা হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকের আন্দোলনকে ঘিরে। তো সেটা নিশ্চয়ই প্রতিহত করার জন্য যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ, যদি আপনি বললেন তৃণমূল এবং পুলিশ দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই, দুটো একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিজেপি এবং তৃণমূল ওই নন্দীগ্রামের সময় থেকে মিথ্যা ভিডিও, মিথ্যা অডিও চালানোতে ওস্তাদ। একদিকে শুভেন্দু গেছে আর একদিকে এখন কুণাল ঘোষ আছে, কিন্তু এরা তো একসঙ্গেই ছিল। এইভাবেই তো মানুষের মগজের মধ্যে যেটাকে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। তাহলে সন্দেশখালীর সময় কী হলো? ভোটের সময় এতগুলো সব ফুটেজ আসছিল, তাও গেল কোথায় সেগুলো? অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক, ডেড বডি চাই, এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড। যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। লাশের রাজনীতি তৃণমূলের রাজনীতি, এরকম অনেক ভিডিও প্রকাশ করেছিলেন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে। সন্দেশখালীর সেগমেন্টের ভোটের ফলাফলটা দেখে নিন। সন্দেশখালীর মানুষ তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছে। সন্দেশখালীতে বিজেপি লিড পেয়েছে। বসিরহাট লোকসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। তার মানে স্টিং ভিডিওয়ে চক্রান্তের পর্দাফাঁস, সেটাই তো বলছে তৃণমূল। লাশ রাজনীতি,
বলে রে রে করে উঠলেন শাসক দলের নেতারা। ওদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও মানলেন এবং বললেন অশান্তির ছক। যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। কাদের কাছ থেকে খবর পাচ্ছে আমার তো জানা নাই, তো সরকারকেই বলতে হবে কোথায় নকলি পুলিশ, কোথায় আসলি পুলিশ। আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ। কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুনরায় তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে। সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়, সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছে। আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ, এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, একই দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদেরও নবান্ন চলো। আবার কালই রয়েছে ইউজিসির নেট পরীক্ষা। প্রশ্নটা উঠল তো এখানেই, পরীক্ষার দিনই অভিযান, এ কেমন ছাত্র সমাজ? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। এই কলটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমের কল। এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। পরীক্ষা রয়েছে, বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। আমাদের কাছে অনেক মেল আসছে, মেসেজ আসছে, কি করে যাব, অসুবিধে পড়বো কিনা। ছাত্র সমাজের আন্দোলনে ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন। দু শিফটে পরীক্ষা হবে, তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায়, যারা 7 শিফটে পরীক্ষাটা দেবে। আর কালকে আমাদের তো কোনো ভাষার পরীক্ষা নেই, বাংলা ভাষা পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে, আদৌ হতে পারে কখনো? আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে, যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে। আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি, যেহেতু সকালে 2টো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে 6টি সাবজেক্টের পরীক্ষা আছে, তাতে সাঁওতালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত বলছি 5 থেকে 6 হাজারের বেশি হবে। প্রশ্ন হলো, এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা? সংগঠনের নেতারা বললেন এটা সমাজ মাধ্যমে তৈরি একটা সংগঠন, সমাজ মাধ্যমেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পুলিশ মানছেই না, উল্টে ব্যস্ত রাজনীতির রং খুঁজতে। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ, সেইটা একটু দেখাবো। এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। বর্তমানে কোনো বিজেপি, ভারতীয় জনতা পার্টি কিংবা কোনো রাজনৈতিক পার্টির আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। 2015 সালে তো সেখানটাতেও আশুতোষ কলেজের পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে সিআর হয়েছিল তার আমি প্রপোজার ছিলাম, মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রপোজাল ছিল। আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন, আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের একজন স্বয়ংসেবক। তাদের অফিসিয়াল পেজ কিনা আমার জানা নেই। তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই একে আশরাফুলকে ফলো করে বা এভিভিকে ফলো করে, এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি। কেউ তো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে পারে,
এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভালো লিখবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ালে গিয়ে গালিও দিতে পারে কেউ ফলো করার সাথে সাথে। যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। আমার কাছে কোনো খবর নেই, আমি খবরও দেখিনি, তার কাছে হয়তো খবর হতে পারে। দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা, ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। বিজেপি করছে, গোটাটা করছে বিজেপি। তারা কোথায় কোন হোটেলে কাদের সঙ্গে মিটিং করছে, অন্য রাজ্য থেকে লোক ঢোকাতে কি করেছে, বিভিন্ন ধরনের খবর আসছে, সেগুলো সব চেক করা চলছে। গন্ডগোল করার বিশেষ দক্ষতার টিম ঢোকানোর চেষ্টা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে। এটাও সাম্প্রতিকতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। কি বুঝলেন? কুণাল ঘোষ বলছেন পরিষ্কার করে বিজেপি করছে কালকের মিছিল, আর পুলিশ কর্তা তিনি ছাত্র আন্দোলনের পিছনে রাজনীতি খুঁজতে মরিয়া। পুলিশের কাজ তো ল অ্যান্ড অর্ডার ঠিক করা, ঠিক রাখা, রাজনীতির খোঁজ কেন করছেন? समझदारों के लिए इशारा ही काफी। বাংলার আপামত ছাত্র সমাজ এটাকে নস্যাৎ করছে, তার জন্যই আমরা এখানটায় এসে 27শে আগস্টের নবান্ন অভিযানের কল দিয়েছিলাম। তাই আবার পুনরায় আপনাদের সামনে বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব যেন আমাদের এই মিছিলের অগ্রভাগে যেন অংশগ্রহণ না করেন। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। সিপিএম আগেই তো পরিষ্কার করে দিয়েছে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে না। সিপিএম এর তরফ থেকে তো পরিষ্কার এই ধরনের বার্তা চলে এসেছে। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আমাদের কর্মীরা ডেডিকেটেড, নবান্ন অভিযানেও করেছে, ডেডিকেটেড করবে, কিন্তু কোনো কর্মী সমর্থক তারা আইন হাতে তুলে নেবে না। যখন মানুষ একটি নির্দিষ্ট অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করছে স্বতঃস্ফূর্তভাবে, তখন বিরোধী দলনেতা সেখানে গিয়ে তার দায়িত্ববোধেরই পরিচয় দিচ্ছেন। তিনি তো শুধু বিজেপির নেতা নন, শ্রমিক ভট্টাচার্য এক পার্টির সর্বক্ষণের কর্মী। পার্টির নির্দিষ্ট ওই সময় যদি কোনো কাজ না থাকে, শ্রমিক ভট্টাচার্য যাবে। জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাব, নচেত আমরা যাব না। বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা, আমাদের আশঙ্কা, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। শুভেন্দু অধিকারী কালকে যদি এই মিছিলে যোগ দিতে আসেন, আপনাকে এটাকে বলবেন চলে যেতে? আমি তো আবার আপনাদের বললাম যে কোনো শীর্ষ নেতৃত্ব যারা আছে রাজনৈতিক, তারা দয়া করে এটিকে অনেক করে দিয়েছেন, এটিকে রাজনৈতিক করে অনেক করে দিয়েছেন। আমরা যারা আছি, যাদের কোনো ব্যাকিং নেই, তাদের ওপর অনেক চাপ ফেলে দিয়েছেন, আর চাপ দয়া করে প্লিজ ফেলবেন। ছাত্র সমাজ বলছে তারা আন্দোলন করছেন স্বতঃস্ফূর্ত হয়ে, তাদের কোনো রাজনীতির ব্যাকিং নেই। আর তৃণমূল বলছে স্পষ্ট করে এটা বিজেপি করাচ্ছে সুর সপ্তমে রাজনীতির। সক্রিয় পুলিশও নবান্ন অভিযানের আগে হাই ড্রামা যাকে বলে, ঘাটালে যে পদ্মনেতাদের দিকে আঙুল উঠেছে, আকাশ থেকে পড়ছেন তারা। কি হয়েছিল দাদা? কি জানেন তা? কি আমরা জানি না, কিছু জানেন না। এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। যাকে থানায় ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে দেখলেন, তিনি বাবলু গঙ্গোপাধ্যায়, খড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর।
আর দ্বিতীয় যার কথা আপনাদের শোনালাম তিনি বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তাকে অবশ্য থানায় দেখা যায়নি, যদিও জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল। পুলিশ তাহলে মরিয়া এসপার না হলে ওসপার করতে। এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। কি অসাধারণ! যা পুলিশের ভাষা তাই তৃণমূলের ভাষা, যা বলছে তৃণমূল তাই বলছে পুলিশ। অসাধারণ, বেআইনি, অবৈধ, একে ঘিরেই তো রাজনীতি ফুটছে। এদিনই বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে 5 জনকে। নাকা চেকিং চলাকালীন এদের থেকে পাওয়া গেছে 2টো 9mm পিস্তল এবং 6 রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন তারা, কি উদ্দেশ্যে, খতিয়ে দেখছে পুলিশ। রাত পোহালেই যখন নবান্ন অভিযান, তখন রাজ্যের শাসক আশঙ্কায় রয়েছে। দুষ্কৃতী আমদানি হতে পারে বাইরে থেকে, গন্ডগোল হতে পারে, গুলিগালা চলতে পারে। এই আশঙ্কায় সশস্ত্র দুষ্কৃতীদের গ্রেফতারি ঘিরেও চর্চা। আরজি কর নিয়ে তদন্ত করছে সিবিআই, তবু জনতার কাঠগড়ায় তো রাজ্যের সরকার, তাই পাল্টা পথের খোঁজে শাসক শিবিরও। আরজি কর নিয়ে সিবিআইকে সময় বেঁধে দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 15 দিনে নিষ্পত্তি চেয়ে সেই 22 আগস্ট, 26 মানে আজ এলো সেই চিঠির জবাব। পাল্টা রাজ্য সরকারের দিকেই আঙুল তুলল কেন্দ্রের সরকার। চিঠিতে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গকে 123টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল, তার মধ্যে 20টি শুধু পক্সো। কিন্তু 2023 সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদালতগুলোর কাজ ঠিকমতো শুরুই হয়নি। কেন্দ্র অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার জন্য কোনো পদক্ষেপই করেনি রাজ্যের সরকার, অথচ পশ্চিমবঙ্গে 48,000-এরও বেশি ধর্ষণ আর পক্সো মামলা ঝুলে রয়েছে। চিঠিতে লিখেছেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। অর্থাৎ এটা দিনের আলোর মতো স্পষ্ট যে এই নিয়েও কেন্দ্র রাজ্য আমনে সামনে। সংঘাতের মঞ্চ তৈরি, সংঘাত রাজনীতির, ঠিক যেমন ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে রাজনীতির মঞ্চ তৈরি। আগামীকাল কি হবে, কতটা উত্তাপ তৈরি হবে, পুলিশ কতটা শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে পারবে সেটা দেখার। তবে তার আগের রাতেই বেশ আশ্চর্য করে দিয়ে পুলিশ সেই শব্দগুলো উচ্চারণ করলো, ঠিক যে শব্দগুলো তৃণমূল বলছে। বেআইনি সমাবেশ, অবৈধ সমাবেশ, পুলিশও তাই বলছে। আচ্ছা, পুলিশ তো এখন সবচেয়ে বেশি নজর রাখবে আগামীকাল, যাতে সুস্থ একটা স্বাভাবিক দিন এ রাজ্যবাসী দেখতে পান। নবান্ন অভিযানের মতো হোক, আইন শৃঙ্খলা বজায় থাকুক, চ্যালেঞ্জ তো পুলিশের সামনে। পুলিশ রাজনীতি খুঁজছে, হাতড়াচ্ছে কেন? একই শব্দ তৃণমূলের মতো বলছে কেন? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এই মুহূর্তে নবান্নের সামনে ছবিটা আপনাদের দেখাবো। অভিযানের আগেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, বচসায় জড়িয়ে পড়ে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।